তো দেখো সেই আমাদের বাড়ি সেই কোন মাথায়, আর এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এখন কোথা দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি। আগে জানলে আমি সাইকেল নিয়ে আসতাম। ওই পারটা একটু খারাপ আছে, ঠেলে নিয়ে যেতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 1 জানুয়ারির আগের দিন আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি। 1 জানুয়ারিটা প্রত্যেক বছর আমি মায়ের কাছেই কাটাই। তো আমি আর ছেলে এখন রেডি হয়ে গেছি। এখন বাজে 11:15। তো এখন বেরোচ্ছি আমি আর ছেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়িতে একদম গ্রামের ভিতরে, চারিদিকটা পুরো সবুজে সবুজ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার বাবা রেডি হয়ে গেছে, এবারে হেলমেটটা নিয়ে বসে আছে। চলে এসো, হেলমেট নিয়ে চলে এসো। দাও জুতো পরে দিয়ে এসো। নাও নাও জুতো পরো। ওই যে একটা ব্যাগ নিয়েছি, ওই ব্যাগে তো শীতকালের সময় জামা কাপড় ধরেনি, তো জামা কাপড় কোথায় নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো। জুতোটা পরে নাও, আমি পরিয়ে দেবো। একাই পরবে, ও পরাতেই দেয় না জুতো। চলো বড়বাবু ডাকছি। বলে দাও, বলো আসছি। বড় মাকে বলেছো আসছি? আসছি বলে দাও। চলো দেখো কোথায় উঁচু। দেখো বাড়ির ওখানে কাজ হচ্ছে, আর আমার গাড়ি কোথায় রেখে আসতে হয়েছে, ওদের জিনিসে করিনি। চ গাড়িটা সেই ওদের বাড়ি রেখে, দাদাদের বাড়ি রেখে আসতে হয়েছে। কাদায় কাদা। এ না 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 না, সে গাড়ি তো ঢোকানোর সময় সেই কাদা হয়ে যাবে রে। চলায় খালি পায়ে চলায়, বাড়ি চ। পুরো রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে, গাড়িটা যাওয়ার জায়গা নেই, মানুষ যাওয়ার জায়গা নেই, আর গাড়ি। তাই তো দেখো ওখানে রাস্তায় কাজ হচ্ছে, বাড়িতে নিয়ে যাওয়া যায়নি স্কুটি, তাই এই রাস্তা দিয়ে ঘুরে এখন এই মাঠের রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। যাদের সাথে যারা ওই কাজটা করছে তাদের সাথে আমাদের হয় না, তারা আমাদের শত্রুই বলতে পারো। আমার ছেলের কারণে আমাদের সাথে শত্রুতা হয়েছে, তো খুবই একটা খারাপ জিনিস গেছে। হ্যাঁ লোকের কাছে ওরা বলে বেড়ায়, আমরা বলি না, তোমাদের কাছে বলছি কারণ মনে হলো তাই বললাম। তো এমন জায়গায় ওই যে ঢালাইয়ের মেশিনটা রেখেছে পুরো আমাদের রাস্তার মুখে, তো আমরা কি বেরোবো না, ঢুকবো না? মানুষ হেঁটে চলতে গেলেও কাদায় অসুবিধা হচ্ছে, রাস্তা পুরো কাদা করে দিচ্ছে। আমাদের রাস্তাতেই বসিয়েছে। ওদের দিকটা ঠিক থাকুক, আমাদের দিকটা ঠিক না থাকলেও চলবে। চড়েছ? ওই রাস্তাতেও চড়ে যাওয়া যাবে। তো দেখো সেই আমাদের বাড়ি সেই কোন মাথায়, আর এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এখন কোথা দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি। ওইখানে একটা উঠানে রেখেছিলাম, কিন্তু গাড়িতে দাগ করে দিতে পারে। চলো নাও, গাড়িতে যদি দাগ করে দেয়, আমার অনেক শখের গাড়ি। ফুলটা শুধু ছিঁড়ে নে। তো দেখো এখন মাঠ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। তো ওখান দিয়ে বিকালে নিয়ে গেলে হতো যখন কাজ হয়ে যেত, কিন্তু পুরো এমন কাদায় কাদা যে ওখান দিয়ে যাওয়াই যাবে না। তো দেখো কতটা অসুবিধার মধ্যে এখন মাটির রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। আগে জানলে আমি সাইকেল নিয়ে আসতাম।
তো ওরা আমাদের শত্রু হয়েছে কেন জানো? পয়লা বৈশাখের পরের দিন ওদের বাড়ির মেয়ে আমার ছেলেকে এমনভাবে গরম ফ্যান ছুঁড়ে মেরেছিল, পুরো পিঠটা পুরো পুড়ে গেছিল। সেই জন্য আমার এখানেও আসা আমার বন্ধ হয়ে গেছিলো অনেক দিন। আর সেই থেকে আমাদের সাথে শত্রুতা হয়ে গেছে, অনেক কাহিনী, অনেক কিছু ঘটে গেছে সেই নিয়ে। আমার ছেলেকে পুড়িয়ে দিয়েছে, এদিকে বলছে আমরাই নাকি দোষী। চ, কষ্ট হচ্ছে? হ্যাঁ, কিছু করার নেই, চ। না না, ও লোকের নিতে হবে না, চলো। তো সেসব কাহিনী না হয় পরে একদিন শোনাবো। হ্যাঁ, যে যারটা চড়ে চড়ে মনে হয়। চলো যাই। দেখো এই মাঠের কলা বাগানের ভিতর দিয়ে নিয়ে যেতে হচ্ছে গাড়িটাকে। এই হাত দেবে না, ওগুলো আঠা, দাগ লেগে যাবে। ওই পাটটা একটু খারাপ আছে, ঠেলে নিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত এসে ড্রেস চেঞ্জ করার সময় পাইনি, গাড়ি নিয়ে নাটাপাটা হয়ে যাচ্ছে। সমান দিয়ে যাবে। দেখো এইখানটায় উঁচু, খারাপ। এই আমাদের থাক, কষ্ট হচ্ছে, কিছু করার নেই, চ। এই আমাদের বাড়ির সামনেই কলা বাগানটা আছে, কত দূর দিয়ে এলাম, সেই অনেক দূর রাস্তা, দেখতে পাবে না। চলো, বাড়িতে এসে ভেবেছিলাম সবুজে সবুজ দেখাবো আমার বাড়ির চারিদিকটা, তো এইভাবেই, কিছু করার নেই। হ্যাঁ চলো, গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে সবুজে সবুজ করতে গিয়ে। তো পরে যখন ঘুরতে যাবো তখন দেখাবো। চলো, এই বাড়ির কাছে চলে এসেছি। ঠেলবো, দাঁড়া। তো ঠাম্মা ওখানে রান্না করছে, আর এই গাড়িটা আমি তুলে দিলাম এখানে। আজকে হচ্ছে বাঁধাকপি মাছ দিয়ে ঝোল, এই ফুলকপি মাছ দিয়ে ঝোল, আর বাঁধাকপি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর কাটাপোনা মাছের ঝোল, আর উনানে হচ্ছে ভাত। হ্যাঁ, ও নাকি লাভ পেয়েছে। লাভ। জামা কাপড়টা খোলো এবার, অন্য পরো। আর এই আমার বোন তৈরি করেছে গোশালা। কোথায় চলে গেছে? ওদিকে ভাঙা ঘর, চলে এসো, ভাঙা ঘর, গোয়া ফুল। দেখা দুজন এখানে গান চালিয়ে নাচ করছে। কর। দেখো আজকে আমাদের রান্না হয়েছে কাটাপোনা মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এখানে মাছের মাথা দিয়ে, মাছের তেল, আবার চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। ও বন্ধুরা, আমরা এখন বিকালবেলা ঘুরতে যাচ্ছি, আমি, আমার বোন আর আমার ছেলে। সেই যে দেখিয়েছিলাম গর্ত পুকুরটা, এই ওকে ধর, পুকুরে এখন জল ভর্তি। সেই যে বিশাল বড় গর্ত পুকুরটা কেটেছিল, দেখিয়েছিলাম, শুকনো ছিল। এখন সেই পুকুরটায় পুরো জল ভর্তি, প্রচুর গর্ত। ও বাবি, পড় গেয়া, গির গেয়া। কত দূর চলে গেছে দেখো। চলে এসো, চলে, কোথায় নামছি? চলো ওইদিকে ঘুরে আসি। তো বেশ ঠান্ডা লাগছে, এদিকে এত গাছপালা, আমাদের ওইদিকে সত্যি কথা সন্ধ্যাবেলা পর্যন্ত কিছু সোয়েটার গায়ে দিই না। এখানে কি ঠান্ডা লাগছে, এখানে এত ঠান্ডা লাগছে কেন? পুরো গাছপালা ভর্তি চারিদিকটা। তো আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি তোমরা বুঝতেও পারবে না, কারণ এদিকে যত দূর তাকাবে শুধু সবুজে সবুজ, গাছপালায় ভরা আর কি।
তো সবুজে সবুজ কথাটা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। বাবু, এদিকে আমাদের কলা গাছ ভর্তি, চারিদিকে কলার কাঁদি ভর্তি। গাছগুলোকে শুয়ে পড়ছে, পুরো অগোছালো, পরিষ্কার না। চলো, এইদিকে একবার এসেছিলাম, পুরো তখন শুকনো, পুরো এদো খেতার, এখন পুরো গাছপালায় ভর্তি হয়ে গেছে। বললে মুখে আমার ক্যামেরাম্যানকে যদি তোমাদের দেখাতে পারতাম, ওই দেখ ক্যামেরাম্যান, আমি কাটবো না, বলে ক্যামেরাম্যান জলদি ফোকাস। এইখানে জলে একবার লাভলে আর উঠাবে না। কতটা গর্ত বলতো, জলটা পুরো কালো হয়ে আছে, এখানে তো গাছপালা নেই অত। তো এই পুকুরটা দেখো জল পুরো কালো হয়ে আছে। এখন অবশ্য সন্ধ্যার মুখ, তাই জন্য এরকম লাগছে। তো দিনের বেলা আসলে অবশ্যই ভালো হতো। তো চলো ওই সামনের দিকটা একটু ঘুরে আর বাড়ির দিকে চলে যাব। বোন আবার মাকে আনতে যাবে, তো সেই সুযোগে আমি আমার ছেলেকে একটু পড়াশোনা করিয়ে নেব। ও জঙ্গলে বেশি যেতে হবে না, ছোট বাড়ি চলে যাই। এদিকে জঙ্গল ভর্তি, জঙ্গলে যাস না। এখানেও দেখ ওলকপি চাষ করা। গান হচ্ছে, কে আসছে বাগান থেকে। এই সময় বাগান থেকে বাড়ি বেরার সময়। তো সবাই এবার বাড়ি যাবে, যে যার বাড়ি। চলে যাচ্ছে, চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে।